কোরআনে বলেন ধৈর্য ধারণকারীদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বলবো বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে বেগায়রে হিসাব বলবো জান্নাতের মেহমান খানায় চলে যাও। ধৈর্যের পাহাড় গড়েছেন আম্বিয়া কেরাম, ধৈর্যের পাহাড় নির্মাণ করেছেন সাহাবায়ে কেরাম। মালিক ইবনে দিনার নদীর কিনারায় দাঁড়াইয়া কোনো ভয় নাই, ও আল্লাহ আপনি সাহায্য করেন, আমি ধৈর্য ধারণ করলাম। ধৈর্য ধারণ করার এত দাম, জাগাত আল্লাহর সাহায্য আসে, কিছুক্ষণ দেরি হলেও চলে আসে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করো, এর উপরে মজবুত হয়ে থাকো, এর বড় দাম লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা কামিয়াব হতে চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন সব মানুষ জাহান্নামে, মানুষ জান্নাতে যাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ধৈর্য বড় দামি এক সম্পদ। আর আল্লাহ বলেন নবীর হাদিস দ্বারা আল্লাহর নবী বলেন ধৈর্যের মাধ্যমেই তো আল্লাহ মুমিনের পরীক্ষা করবেন। কি দিয়া পরীক্ষা? ধৈর্য পরীক্ষাটা করবেন কি দিয়া? মুসিবত দিয়া। কি দিয়া? কি দিয়া? মুসিবত। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাঁচটা জিনিসের মাধ্যমে ধৈর্যের পরীক্ষা নেবেন। মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। পাস করতে হলে পুঁজি লাগবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য। এই ধৈর্য আবার তিন প্রকার। ধৈর্য কয় প্রকার? গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। এরে ভোলার মুসলমান, মালিক ইবনে দিনার আল্লাহর সাহায্য কামনা করছেন। হঠাৎ একটা বাহন নদীর কিনারে এসে দাঁড়ায় গেল। মালিক তাকায় দেখে আরো কিছু যাত্রীও পাশে দাঁড়িয়ে আছে। এবার উঠলেন, উঠার পরে নৌকার মাঝি নৌকা নদীর মাঝখানে নিয়ে কয় টাকা দাও। লোকেরা টাকা দিছে, মালিক ইবনে দিনারের হাতে একটা পাই পয়সাও নাই, টাকা নাই, দিনার নাই। নৌকার মাঝি কয় রে মোল্লা টাকা দেও। মালিক ইবনে দিনার বলে কোনো টাকা নাই। এই কথা বলার পর নৌকার মাঝির জবানটা খুলে গেল। গালি আর গালি, বিসমিল্লাহ ছাড়া গালি। কারণ যারা হুজুর দেখতে পারে না, একটু তিল পাইলে তাল বানায় দেয়, আছে না নাই? তিলের তাল বানায় গালি। জীবনে যারে গালি দিত না, যা তা ব্যবহার শুরু করলো মানুষের সামনে, মালিকের চোখের পানি বের হয়ে গেল। আল্লাহওয়ালাদের চোখের পানির বরদোয়া কখনো বৃথা যায় না। এমন ভাবে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি মালিকের জীবনে কোন আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, ওই আমলের বিনিময়ে ইজ্জতটারে বাঁচায়া দাও। একটা নৌকার মাঝি আমাকে গালি দেয়, আমি মালিকের যদি একা একা গালি দিত কোন সমস্যা হতো না। মানুষের শুনাইয়া শুনাইয়া আমার ইজ্জতের উপরে আঘাত করে না, এটা মূলত আমি মালিকের উপরে আঘাত না, এই আঘাতটা হলো আল্লাহওয়ালা উলামায়ে কেরামের উপরে আঘাত। তুমি আমি হাফিজুর রহমানকে একটা আঘাত করো, একা একা আমারে ডাইকা গালি দাও, কিন্তু যদি তুমি ফেসবুক নামের গজবে কোন আলেমের নাম নিয়ে কিছু বলো, এই সমালোচনা শুধু হাফিজুর রহমানের
হবে না। ওই বেঈমানেরা বলবে দেখ ওলামায়ে কেরামরা ভালো না। গোটা আলেম সমাজের ইজ্জত নিয়ে টানাটানি করিস না রে যুবক, তোর কপাল পুড়ে যাবে, তোর বংশ নষ্ট হয়ে যাবে। কারণ আলেমদের ইজ্জতের উপরে আঘাত করিও না, যারা করেছে একটাও বাঁচতে পারে নাই। কয় বাঁচছে কেমনে? মাইয়ার পাও ভাঙ্গা, ছেলের কিডনি নাই, এইভাবে কারো সন্তানের চোখ নাই, বিকলাঙ্গ প্রতিবন্ধী হয়ে আছে। কারণ খাঁটি আল্লাহওয়ালাদের চোখের পানির বরদোয়া বৃথা যায় না। ও যুবক, দুই কথা আমারে আসছি, এখন পাইছো, সুযোগ পাইছো, কাছে আয়, কানে কানে গালি দে, আল্লাহর শপথ কিচ্ছু বলবো না, কিন্তু আলেম সমাজের ইজ্জত নষ্ট করিও না, বেঈমানকে হাসাইও না। আজকে ইউটিউব খুলে খুলে মানুষ দেখাচ্ছে আলেমদেরকে নিয়ে কি তাল বাহানা করতেছে জাতি। একটা গজল গাইছে, ইসলামী কথা সুর হইছে কোন গানের, কে ওই গানটা গাইলো? ওই মাইয়ার ছবি লাগাইয়া, আলেমের ছবি লাগাইয়া এরপরে মিডিয়াতে ছাড়তেছে। তোর উপরে আল্লাহর গজব আসবে না তো কার উপরে আসবে? বড় দুঃখ। তোমার তো ভেবে চিনতে চুপ থাকা দরকার ছিল যে সে তো আলেম, আর ভুল তো হতেই পারে। আমার কলিজার টুকরা ইমাম সাহেব উস্তাদ নামাজে দাঁড়াইছে, ভুল হতে পারে না? তো ভুল হলে কি দিব? লোকমা, লোকমা দিব না? বাইরে যাই এই বেটা দেখকে যা, ইমাম সাহেবের ভুল, নামাজ থেকে বাইরে যান, এটা তো আদব না। ও ভাই, তুমি তো আদবওয়ালা বাবার সন্তান, তুমি বেয়াদবি করো কেন? মনে করছো তোমাকে চিনে না? কোন চিনার দরকার নাই। আল্লাহর কাছে যদি ভোর রাত্রে কান্দে, আর এটা বিশ্বাস করিস, দেওবন্দি কওমিয়ারা যারা চরমনাই, আল্লাহর কসম করে শোনায় যায়, কথাটা বিশ্বাস করিস। তুই যদি রাত্রে 3টায় টেলিফোন করো, এদেরকে সজাগ পাবি, কারণ এরা মানুষের সাথে প্রতিবাদ করে না, মানুষের সাথে পিটাপিটি করে না, আল্লাহর সাথে কান্নাকাটি করে। এরা ভোর রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে। খবরদার, 3টায় ফোন দিবি। আল্লাহওয়ালারা ঘুমায় না। এই কওমি মাদ্রাসারে এই দেশের জাতি সোনার ছেলেরা কম জ্বালান জ্বালায়নি, কিন্তু কোনো প্রতিবাদ করেনি, শুধু ভোর রাত্রে কান্না করেছে। আজকে যতটুকু থামাইয়া রাখতে চেয়েছিলি, আজকে তার থেকে 1 কোটি গুণ সম্মান বেড়ে গেছে। কেন? তোদের বিরোধিতা আর তাদের ভোর রাতের কান্না। অতএব ভাই, খামোখা কারো বরদোয়া নিও না, আল্লাহর উপরে ছেড়ে দাও। যদি সীমা লঙ্ঘন কেউ করে, বিচার করবে আল্লাহ। এরপরও কথার ফাঁকে 2-1টা কথা তো স্লিপ হতেই পারে। এইটারে মিডিয়ার মধ্যে ঘুরাইয়া ফিরাইয়া দিয়া আলেমের ইজ্জত নষ্ট করায় তোমার স্বার্থ কি? তুমি কি মুসলমান না? এরপরও তো প্রত্যেক বক্তা বয়ান করার পরে মুনাজাতে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আজকের মাহফিল কবুল করো, বয়ান কবুল করো, ভুল হইলে ক্ষমা করে দাও, বলে না? তো তোমার এই ক্ষমায় চলে না? যদি তোমার পাও ধরতে হয়, আসো, পাও ধরে ক্ষমা নেই, তারপরও বলছি এমন কাজ করিও না যে আমি হাফিজুর রহমানকে উদ্দেশ্য করে গোটা আলেম সমাজের ইজ্জত তোমার কারণে নষ্ট হয়। খবরদার। যাব আর একটু সামনে। মালিক ইবনে দিনারকে গালি দিচ্ছে নৌকার মাঝি। আল্লাহর কাছে কান্না করলেন, আল্লাহ ইজ্জত রক্ষা করেন। আল্লাহর সাথে সাথে নদীর মাছের ডাক দিয়ে কয়, মাছ স্বর্ণের টাকা নিয়ে ওই নৌকার সামনে হাজির হয়ে যাও। তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, মাছের মধ্যে প্রতিযোগিতা লাগছে, আগে কে যাবে আর আল্লাহওয়ালার হাতটা কার গায়ে আগে লাগবে। তুমি শুধু আল্লাহওয়ালার বিরোধিতাই করতে থাকো, আর আমরা আল্লাহওয়ালার মোহাব্বত নিয়ে আমলের লাইনে আগাইতেই থাকি। কি বলেন? তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। আমরা ঝগড়াও যাব না, কারো বিরুদ্ধেও যাব না। বিচার কে করবেন? ব্যাস, কোনো টেনশন নেই।
একজনের বিরোধিতা করে, সমালোচনার টাইম কই? ওই টাইমটা আমি দুরূদ শরীফ পড়ব। কি বলেন? বয়ে বয়ে দুরূদ শরীফ পড়ব। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। আমিন হয় না? চিন্তা করে আমিন কইলেই তো কবুল হয়ে গেল। উপায় কি? তা তো আমার কালকে ফেসবুক বন্ধ, চোখ থাকতে অন্ধ, কপাল মন্দ। আফসোস, বড়ই আফসোস। আহা, মালিক ইবনে দিনার আল্লাহর কাছে কান্না করা মাত্র চতুর্দিক দিয়ে তাকায় দেখে মাছ ঘুরতেছে স্বর্ণের টাকা নিয়ে। মালিক ডেকে বলে, এই নৌকাওয়ালা ভাই, কত লাগবে নাও? নৌকার মাঝি কয়, হুজুর এত লাগবে না। হঠাৎ করে দেখে আশ্চর্য হয়ে গেল, লোকেরাও আশ্চর্য, এই লোকটা তো সাধারণ লোক না। আল্লাহর বান্দা গিয়া কয়, হযরত বুঝতে পারি না, মাফ করে দেন, মাফ করে দেন। বলে, ভাই তোর টাকা লাগবে, টাকা নে, মাফের কিছু নাই, আমি তোর জন্য বরদোয়া করি নাই। বলে, বরদোয়া করা লাগে না, বেদবি করলে আল্লাহ বেজার হলে কপাল পুড়ে যায়। মালিক বলেন, আমি নৌকা পারাইয়া ওপারে উঠলাম, জঙ্গল কিনারা সরু একটা পথ দেখলাম। আমি যখন রাস্তায় সরু পথে হাঁটতেছি, তাকায় দেখলাম সামনে একটা যুবক শুয়ে আছে, টান টান করে শায়িত। হঠাৎ করে দেখলাম যুবক বিনয়ে বিনয়ে কান্না করে। কান্নার মধ্যে দেখলাম আকাশের থেকে একটা উড়ন্ত পাখি এসে একটু রুটি ঠোঁটে রাখায় নিয়ে যুবকের মুখে দিয়ে চলে গেল। মালিক ইবনে দিনার বলেন, আমি একটু দাঁড়াইয়া অপেক্ষা করে দেখলাম কি হালাত। কিছুক্ষণ পর তাকায় দেখি আর একটা পাখি এসে তার ঠোঁটের মধ্যে একটু পানির ব্যবস্থা করলো। পাখিটা চলে যাওয়ার পর আমি একটু সামনে আগায় গেলাম, দেখলাম যুবক বড় দুর্বল, বড়ই দুর্বল, কথা বলতেও কষ্ট। আমি জিজ্ঞেস করলাম, হে যুবক, এখানে কয়দিন তুমি অবস্থায়, কই বাড়ি তোমার? বলে, আমার বাড়ি অমুক এলাকা, এখানে আমি প্রায় 1 সপ্তাহ পরে আছি, দুর্বল, খানা নাই। কেন এখানে আসছো? বলে, মক্কার হজে যাইতেছিলাম, সফরকালে আমি আমার সাথীদের হারাইয়া একা হয়ে গেছি। আমি এখানে শুয়ে কাঁদতেছি, ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না। আল্লাহর কাছে আমি রিজিকের সন্ধানে দোয়া করতেছিলাম, কান্না করতেছিলাম। কয়েকদিন কান্নার পর আল্লাহ কুদরতের ভাবে পাখির মাধ্যমে খানার ব্যবস্থা করেছে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে নবীর আশিক, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আল্লাহর মহব্বতের পরিণাম ফলটা কি দেখো, ধৈর্যের কত ফল। আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে রিজিক চাইলেন, তো আসমানি ফয়সালায় রিজিক পেয়ে গেলেন। মালিক ইবনে দিনার বলেন, আমারও কেন যেন ক্ষুধা, আমিও পানি তালাশ করা শুরু করলাম, জঙ্গল। হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখলাম একটা পানির কূপ। ওই কূপের থেকে পানি নেওয়ার জন্য যখন আগাইতেছি, তাকায় দেখি ওই কূপের কিনারায় জংলার হরিণেরা এসে পানি পান করতেছে। আমি একটু দূরে দাঁড়ায় রইলাম, হরিণরা পানি পান করে যখন চলে যায়, আমি গিয়া পানি পান করার জন্য একটা পাত্র তালাশ করে বের করলাম। ওইটার সাথে একটা রশি লাগাইয়া এরপরে আমি পানির পাত্রটা ওই পানির মধ্যে নিচে ফেলে দিলাম।
পানিটা উঠাচ্ছি আর মনে মনে ভাবতেছি হরিণেরা তো পানি পান করলো, কোনো পাত্র লাগলো না, ঠোঁটের আগায় পাড়ে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করলো, আর আমি মালিক আল্লাহ তোমার গোলাম, আমার জন্য কেন এত কষ্ট করতে হয়? আল্লাহ ইলকা করে দিলেন, মালিক ওই হরিণের মতো যদি তাওয়াক্কুল করতে পারতি, ওই হরিণ আমার উপরে ভরসা করেছে আর তুমি পাত্রের উপরে ভরসা করেছো, আমার উপরে যদি ভরসা করতি রে মালিক, আমি তোর ঠোঁটের আগায় আমিও পানি পৌঁছায় দিতাম। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मक़ाम या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন আমি সবরকারী ধৈর্য ধারণকারীর সাথেই থাকি। ও ভাইজান, ধৈর্যের এত দাম, গুনাহের বেলায় ধৈর্য ধারণ করতে হবে, মানে গুনাহ করা যাবে না, নেকের বেলায় ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে যদি চলতে পারো, একটু ফলাফল আসতে দেরি হলো, আসমান থেকে ফলাফলটা চলে আসবে। ধৈর্য ধারণ করলেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, এত অসুস্থ হয়ে গেলেন, লম্বা ঘটনা সবাই আপনারা জানেন, এমন পরিমাণ অসুস্থ, শরীরের মধ্যে পোকা, দুর্গন্ধ এত বেশি ছড়াইয়া গেল, এলাকার মানুষ দুর্গন্ধে সব বাড়িঘর ছাড়িয়া অন্যত্র চলে যায়, এমন অবস্থা হয়ে গেল। আইয়ুব নবী একদিন তাকায় দেখে তার জিহ্বা মোবারকের মধ্যে পোকা, চোখের পানি ছেড়ে কান্না করে, পার্শ্ব পরিবর্তন করতেও পারে না। আল্লাহকে বলেন, আল্লাহ আমার এই জিহ্বাটা এতদিন ভালো ছিল, আমি তোমার নামের জিকির করে করে তৃপ্তি পাইতাম, ক্ষুধা লাগতো না রে আল্লাহ, এখন আমি কেমনে জিহ্বা দিয়া তোমারে ডাকবো? জিহ্বার মধ্যে এত অসুস্থতা। হঠাৎ করে কান্নার মধ্যে আল্লাহর নবীর অধিক বিবি ছিল, কয়েকজন বিবি স্ত্রী, কয়েকজন স্ত্রী আইয়া আল্লাহর নবী আইয়ুবের কাছে দাঁড়ায় বলেন, স্বামী আমাদের তাড়াতাড়ি আমগো তালাক দেন, এলাকার সবাই চলে গেছে, আমরাও থাকতে পারতেছি না, দুর্গন্ধ। এইবার ইশারায় আইয়ুব নবী বলে, যাও যাও। বিবিরা যখন যায়, আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্না করলো, ও দয়ার মালিক, একদিন আর দুদিন না, 1 বছর আর 2 বছর না রে আল্লাহ, অনেক বছর পর্যন্ত তুমি বিছানায় পরীক্ষায় ফালায় রাখছো, আমি চলাফেরা করতে পারি না, কিছুই করতে পারি না রে আল্লাহ। আজ এলাকার মানুষ আমাকে ছাড়িয়া চলে গেছে, কোনো দুঃখ নাই। একটা মানুষের শেষে আত্মরক্ষার জন্য মা বাবার পরে হলো স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। ও আল্লাহ, আজকে আমার কলিজার স্ত্রীরাও বিদায় নেয়, আমার তাতেও কোনো দুঃখ নিলাম না রে আল্লাহ। তোমার কাছে আমার আবদার, এলাকার মানুষ আমারে ছেড়ে দিয়া যায়, আমার স্ত্রীরাও যায়, তবে তুমি আমাকে ছেড়ে দিও না রে আল্লাহ। তুমি ছাড়া আমার কেউ নাই রে মালিক, মেহেরবানি করে তুমি আমার দিকে মায়ার নজর দিয়া তাকাইও। আইয়ুব নবী দিল দিয়া কথা বলতেছে আর কাঁদতেছে। হঠাৎ করে আইয়ুব নবী তাকায় দেখে পায়ের কিনারায় একমাত্র বিবি ইউসুফ আলাইহিস সালামের কন্যা, তার স্ত্রী নাম হলো রহমা। আমরা সাধারণভাবে মানুষের মুখে প্রচারিত হলো রহিমা। রহিমা নামের বিবি, মূল নাম রহমা, পায়ের কিনারায় বসে বসে কান্না করতেছেন। আইয়ুব নবী ইশারায় বলে, বিবি সবাই গেল, তুমি কেন যাও নাই? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, আমার জিন্দেগিতে এমন কোন আমল নাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, এমন কোন আমল আমি রেডি করতে পারি না, আমার কোন আমল নাই রে স্বামী। ওই দিন বড় মুসিবতের দিন, সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই হাসরের ময়দানে বিচারক আমার আল্লাহ, সূর্য মাথার উপরে, জমিনটা হয়ে যাবে তামা,
এখন তো একটা মুখ জমিনের দিকে দেওয়া, সেদিন 12টা মুখ জমিনে দেওয়া হবে। সূর্যের গরমে জমিন তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। একদিকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়া এমন জোরে ধমক দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এরে যুবকরা, আল্লাহর কোরআনের কথা মিথ্যা মনে করিও না রে ভাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর স্ত্রী রহমা নামের বিবি কান্না করে। এরে পর্দার আড়ালের মা, নবীর স্ত্রী হওয়া কত ভাগ্যের ব্যাপার রে মা। একজন কোরআনওয়ালার স্ত্রী হওয়া বড় ভাগ্যের ব্যাপার। রহমা নামের বিবি কান্না করে বলে, পয়গম্বর আপনি আমাকে তাড়াইয়া দিবেন না রে নবী। হাসরের এই কঠিন দিন, যেদিন একটা আমল নিয়েও দাঁড়াতে পারবো না, আল্লাহ যদি ডাক দেয়, কি নিয়ে হাজির হয়েছো, আমি আল্লাহর দরবারে এতটুকু বলবো, আল্লাহ এমন কোন ভালো আমল আমি করতে পারি না, তবে এতটুকু দিলের মধ্যে একটা তামান্না, আপনার একজন খাস নবীর একজন স্ত্রী হয়ে আসছি। এরে নবীর উম্মতের দল, এমপি সাহেবের জন্য যেই সুযোগ, এমপির সাথে যার গভীর সম্পর্ক, ওই এমপির কারণে সেই বান্দাও বড় সুযোগ পায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যারা আল্লাহওয়ালার সাথে মোহাব্বত রাখবা, কিয়ামতের ময়দানে আল্লাহওয়ালাকে আল্লাহ যেই সুন্দর সুযোগ দিবেন, ওর সমপরিমাণ তুমিও বান্দা সুযোগ পেয়ে যাবে। আল্লাহর দরবারে ধৈর্যের সাথে নামাজ নামাজ নামাজ, এক ওয়াক্ত নামাজও বাদ দিও না রে বাবা। এরে যুবক, তোমার আমার মতো বহু যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না। আল্লাহর কাছে তওবা করো, চোখ দুইটা বন্ধ করে যদি পিছন দিকে তাকাইয়া আমলের দিকে দেখি, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। কই গেল আমার খেলার মাঠের বন্ধুরা? অনেকেই কবরে চলে গেল। কোথায় গেল আমার লেখাপড়ার বন্ধুরা? অনেকেই কবরে চলে গেল। একদিন আমারও ডাক আসবে, ফিরে থাকতে পারবো না, তবে গুনাহগার হয়ে কবরে যেতে চাই না। আর মরার পরেও যেন এলাকার মানুষ বলে, ছেলেটা বড় ভদ্র ছিল, নামাজি ছিল, মোটামুটি আমল করত, আমি এই সুনাম নিয়ে যেতে চাই। যদি এমন তৈরি হয়ে যায় তোমার অন্তর, আল্লাহর কাছে দিলে দিলে তুমি তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না, আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর সুন্নতের মালাটা গলায় পরবো। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতেও যেতে পারবে না। আল্লাহর মুহাব্বত নিয়ে যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত হয়, 1 ওয়াক্ত নামাজ আর বাদ দিব না, স্কুলে পড়ি কলেজে পড়ি, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোন উস্তাদ সমতুল্য মুরব্বির সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে আমল করব, আল্লাহর নবীর সুন্নতের আমল করব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের সবাইকে সুন্নতের আমলওয়ালা বানায় দেন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন, গুনাহ মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। সবাই জবানটা খুলে মা বাবার জন্য দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। اللهم إنا نسألك رضاك والجنة
اللهم إنا نعوذ بك من سخطك في النار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا উদয় মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই বিশাল ময়দানের মধ্যে আপনার বান্দারা হাজির হয়ে গেছে ওলামায়ে কেরাম সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত তুলেছেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা ছাত্র ভাইরা ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন ড্রাইভাররা হাত তুলেছেন কৃষিজীবীরা হাত তুলেছেন অনেক মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছেন আয় আল্লাহ কেউ টাকার লোভে খানার লোভে আসে নাই সবাই জাহান্নাম থেকে মুক্তি চায় রে আল্লাহ দুনিয়াতে এসেছিলাম কত পবিত্র প্রস্রাব করে দিল আয়েব ধরে নাই দোষ ধরে নাই কিন্তু আজ ওই পবিত্র জীবনটা আজ আমি গুনার কারণে নষ্ট করে ফেলেছি আমার গুনার খবর যদি আমার মা বাবা জানতেন তারাইয়া দিতেন আমার ভাই বোনেরা জানলে তারাই দিতেন আয় আল্লাহ আপনি জানার পরেও তো তারাইয়া দেন না আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই আয় আল্লাহ যেহেতু এই মাঠের মধ্যে আমাদের নিয়েই আসছেন খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক আমাদের হাতে দেওয়ার মতো কিছু নাই আপনার দরবারে কোনোটার অভাব নাই ও আল্লাহ কিছু দেন আর না দেন অন্তত সবার সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ হেদায়াতের নূর দান করেন আল্লাহ হেদায়াতের নূর আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবকের কবুল করে নেন কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতা যারা করেছে কবুল করে নেন প্রশাসনিক ভাবে যারা কাজ করেছে দিনদার বানায় দেন আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন বাকি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নতের